তাড়াতাড়ি ঢুকটা কেন বে? ট্রেনটা পাবো না আমি। কোথায় যাবে? আবার যেতে হবে আমাকে। দিদি আছে, দিদিকে এবার ট্রেনের চাপবে, তো নিয়ে সব শান্ত দিয়ে যাবো। আচ্ছা, কোথায় যাবে? আবার সাউথ দিয়ে যাবো। ও, এইরকম ফাঁকা ট্রেনে চপ মুড়ি খেতে খেতে যাওয়ার মজা কিন্তু আলাদা। আর চারিদিকে অন্ধকার। ট্রেনটা ছাড়াতে একটু স্বস্তি পাওয়া গেল, ঠান্ডা হাওয়া গায়ে লাগছে। আকাশে মেঘও করেছে মনে হচ্ছে, আর ট্রেনও পুরোটা ফাঁকা। ঝড় জল শুরু হয়ে গেলে কিন্তু একটা বেশ ভীতিকর পরিস্থিতি তৈরি হবে। ট্রেনের দরজায় বসে আমরা ট্রাভেল করছি। লোকাল ট্রেনে ট্রাভেল করার এটাই তো মজা, ফাঁকা ট্রেন, ট্রেনের দরজায় বসে হাওয়াটা উপভোগ করতে করতে জার্নি কন্টিনিউ করা। রাতের অন্ধকারে ট্রেনের সাথে একটা বাইকের প্যারালাল রেস চলছে। ভর সন্ধেবেলা হেডলাইট জ্বালিয়ে ট্রেন প্ল্যাটফর্মে এসে পৌঁছালো। হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি রয়েছি আজিমগঞ্জ শহরে। এটা আজিমগঞ্জ শহরের সিটি রেলওয়ে স্টেশন। স্টেশনটা কিছুটা এরকম, একটাই প্ল্যাটফর্ম আর মোট দুটো লাইন। আজিমগঞ্জ জংশন আমি আপনাদের বহুবার দেখিয়েছি, অনেক ট্রেন দেখিয়েছি আজিমগঞ্জ জংশন থেকে। এই লাইনেও আমি অনেকবার গেছি, মানে আজিমগঞ্জ কাটোয়া ওইদিকে ফারাক্কা যে লাইনটা, এই লাইনেও আমি বহুবার গেছি। আর আজকে রয়েছি আজিমগঞ্জ সিটি রেলওয়ে স্টেশনে। অ্যাকচুয়ালি আমরা গঙ্গা জল ভরতে এসেছিলাম, স্টেশনের পাশ দিয়েই গঙ্গা বয়ে গেছে। এখন ঘড়িতে বাজে ওই 6:45 মতো। গরম বেশ গুমোট ধরে আছে, আকাশে মেঘও করে আছে। এখন আমরা আজিমগঞ্জ সিটি রেলওয়ে স্টেশন থেকে 6:40 আজিমগঞ্জ রামপুরহাট মেমু করে বাড়ি ফিরে যাব। এই লাইনের মোটামুটি এটাকেই লাস্ট ট্রেন বলা যায়, কারণ একটা রাত 10:30টার দিকে একটা ট্রেন আছে। ট্রেনটা ছাড়ে 10:30টার সময় আজিমগঞ্জ স্টেশন থেকে, কিন্তু কখন পৌঁছায় তার কোনো ঠিক থাকে না। এখন ঘড়িতে বাজে 6:44। ট্রেনটা এবার আসবে, ট্রেনটা আসুক, তারপর ট্রেনে উঠবো, একটা সিট দেখে বসবো। এটা খুবই একটা সংক্ষিপ্ত জার্নি হতে চলেছে, কিন্তু আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন। একটা অন্যরকম ফিলিংস আপনারা এই ভিডিওতে পেতে চলেছেন। ভর সন্ধেবেলা হেডলাইট জ্বালিয়ে ট্রেন প্ল্যাটফর্মে এসে পৌঁছালো। স্টেশনে ট্রেন এসে পৌঁছে গেছে, এবার উঠে পড়বো। ট্রেন মোটামুটি ফাঁকাই, ট্রেনের লাইটটা তবে কম আছে। এখানে বস, এই গঙ্গার জল সব রেখে দিই। ট্রেনের ভিতর লাইট ভীষণ কম, কী ব্যাপার কি জানি, লাইট সব জ্বলছে না মনে হচ্ছে। দেখবো সুইচগুলো দিয়ে, সুইচ তো দেওয়া আছে সব। যাই হোক, ট্রেনে উঠে একটু স্বস্তি পেলাম। স্টেশনে প্রচণ্ড গরম, মেঘ করে আছে। আমার মুখ দেখতে পাচ্ছেন তো আপনারা? এখানে একটুখানি লাইট আছে, ছেড়ে দেবে, এখানে বেশিক্ষণ দাঁড়াবে না। ডিপারচার হয়ে গেছে মনে হয়। এটা আজিমগঞ্জ সিটি স্টেশন। ট্রেন মাত্র কয়েক সেকেন্ডই দাঁড়িয়েছিল। মেমু ইএমইউ ট্রেন বেশিক্ষণ দাঁড়ায় না স্টেশনে। এর আগে আমি বর্ধমান কাটোয়া রুটে ট্রাভেল করেছিলাম, ওটাও ইএমইউ ট্রেনে ট্রাভেল ছিল। আপনারা যারা দেখেননি দেখে নিতে পারেন। ট্রেনটা ছাড়াতে একটু স্বস্তি পাওয়া গেল, ঠান্ডা হাওয়া গায়ে লাগছে। আকাশে মেঘও করেছে মনে হচ্ছে, আর ট্রেনও পুরোটা ফাঁকা। ঝড় জল শুরু হয়ে গেলে কিন্তু একটা বেশ ভীতিকর পরিস্থিতি তৈরি হবে। সামনের লাইনটা আলাদা হচ্ছে, মানে ডান দিকের লাইনটা সোজা চলে যাচ্ছে জঙ্গিপুর রোড হয়ে ফারাক্কার দিকে, আর আমরা ধীরে ধীরে বাঁ দিকে নলহাটি জংশনের দিকে ঘুরছি। রাতের অন্ধকারে সেরকম দেখতে পাচ্ছেন না আপনারা, জানি। তবে এই রুটে আমি প্রচুর ভিডিও বানিয়েছি, দিনের বেলার অনেক ভিডিও পেয়ে যাবেন। আপনারা দেখতে চাইলে দেখে নিতে পারেন। মানে এখন আমি যে রুটে ট্রাভেল করছি এই রুটেরও ভিডিও পেয়ে যাবেন। আর যদি আপনারা চান সামনের রুটটার ভিডিও দেখবেন, মানে জঙ্গিপুর রোড হয়ে ফারাক্কার যে রুটটা, ওই রুটের ভিডিও চ্যানেলে প্রচুর রয়েছে। দিনের বেলা রাতের বেলা সব ধরনের ভিডিও পেয়ে যাবেন। ট্রেন ছেড়ে দিয়েছে, খিদে পেয়েছে। আজিমগঞ্জ স্টেশন থেকে চপ মুড়ি কিনে নিয়েছি, এবার খাবারটা খেয়ে নেব। প্রচণ্ড খিদে পেয়েছে। আর আমার সাথে যাচ্ছে কৃষ্ণ, এটা আপনারা শিবগাদির ভিডিওতে দেখেছিলেন। আমরা দুজনে মিলে এসেছিলাম গঙ্গা জল ভরতে, তাই বিকেলবেলায় ঠিক হলো চলো গঙ্গা জল ভরে আনি। আমি দেখলাম একটা ভিডিও বানানো যাবে, আপনাদেরকেও দেখানো যাবে।
আজিমগঞ্জ সিটি স্টেশন থেকে চপ মুড়ি কিনে নিয়েছিলাম। এই যে দুটো চপ আছে আর মুড়ি আছে। মুড়িটা কিন্তু বেশ ছোলা ভাজা, ভাজা মানে সিদ্ধ করে মশলা দিয়ে ভাজা, শসা টসা তেল দিয়ে মেখে দিয়েছে। এইরকম ফাঁকা ট্রেনে চপ মুড়ি খেতে খেতে যাওয়ার মজা কিন্তু আলাদা। আর চারিদিকে অন্ধকার, ট্রেন বেশিরভাগ ফাঁকা এরিয়ার মধ্যে দিয়েই যাবে। এই আমাদের যাত্রাপথে সেরকম কোনো বড় শহর পড়বে না, তাই পুরো জার্নিটা এরকম ফাঁকা ফাঁকাই হবে। এবার টেস্ট করে বলবো চপটা কেমন। উপর থেকে একটু বিট নুনও ছড়িয়ে দিতে বলেছিলাম। মোটামুটি ভালোই চপটা খেতে। লাইটটার একটু অভাব হয়ে যাচ্ছে, তাই মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিওটা করতে হচ্ছে। ট্রেন বেশিরভাগটাই ফাঁকা। এটা কোনো একটা স্টেশন এলো, এটা সম্ভবত গোসাইগ্রাম বলে একটা স্টেশন। মুড়িও দিয়েছে অনেকটা, একটুখানি মুড়ি নিয়ে নিই। ট্রেন ইতিমধ্যে ফার্স্ট হল্ট পৌঁছে গেছে। মাখা মুড়িটা দিয়ে চপ মুড়ি খেতে বেশ ভালোই লাগে। তাড়াতাড়ি আমরা খাবারটা ফিনিশ করি, তারপর আপনাদের সাথে বাকি কথা হচ্ছে। মুড়ি খাওয়া হয়ে গেছে। মুড়ি খেতে খেতে দুটো হল্ট পেরিয়ে গেছে, একটার নাম গোসাইগ্রাম আর একটা বাড়ালা। এরপর ট্রেন সাগরদিঘি স্টেশন এন্টার করছে। একেবারে আপনাদের সাগরদিঘির অ্যারাইভালটা দেখাচ্ছি। বিস্তীর্ণ অন্ধকার মাঠ পেরিয়ে অবশেষে একটু হলেও আলোর দেখা মিলেছে। এটা একটা লেভেল ক্রসিং। আর ট্রেন সাগরদিঘি স্টেশন এন্টার করছে, তবে স্টেশনেও মনে হচ্ছে আলো নেই, কারেন্ট নেই মনে হচ্ছে স্টেশনে। আজকে আমাদের ভাগ্যটা এতই ভালো যে ট্রেনের ভিতরেও আলো জ্বলছে না, খুবই সামান্য আলো জ্বলছে ট্রেনের ভিতরেও। আজকের জার্নিটা অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছে, আপনারা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। সন্ধ্যে 7:10 ট্রেন এসে পৌঁছালো মুর্শিদাবাদের সাগরদিঘি স্টেশনে। এখানে ট্রেন কিছুক্ষণই দাঁড়াবে আর অনেক প্যাসেঞ্জার এখান থেকে উঠেছে। আকাশে মেঘ এখানেও রয়েছে মনে হচ্ছে। কিছুক্ষণ দাঁড়ানোর পরই সাগরদিঘি থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, তবে স্টেশনে যতটা ভিড় ছিল ততটা ভিড় কিন্তু ট্রেনে চাপেনি। দেখুন এখনও স্টেশনে ভিড় আছে, যদিও অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। সাগরদিঘি থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। আমাদের নেক্সট হল্ট হতে চলেছে মোরগ্রাম। ট্রেন যতই এগোবে প্যাসেঞ্জার নেবেই যাবে সব জায়গা থেকে, বেশি প্যাসেঞ্জার উঠবে না। ঘন অন্ধকারের বুক চিরে ট্রেন এগিয়ে চলেছে, আর ভীষণ সুন্দর একটা ঠান্ডা হাওয়া গায়ে লাগছে। আকাশটা মেঘলা হয়ে আছে, কিছুক্ষণের মধ্যে হয়তো জোর বৃষ্টি এসে যাবে। বৃষ্টি এলে তো দারুণ হবে, আমি চাইছি যে বৃষ্টি আসে, জার্নির মজাটা অনেকাংশে বেড়ে যাবে। দূরে ওই যে আলোগুলো দেখছেন, ওটা NH12 ডালখোলা বকখালি হাইওয়ে। ট্রেন মুর্শিদাবাদের মোরগ্রাম ঢুকছে। আপনারা অনেকেই জানেন সড়ক যোগাযোগের দিক থেকে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। যাক, মোরগ্রাম স্টেশনে অন্তত আলো আছে। খুব সুন্দর একটা কার্ভ নিয়ে ট্রেন স্টেশন এন্টার করছে রাতের অন্ধকারে। আর স্টেশনের পাশে রয়েছে বিশাল একটা পুকুর। এখানে ঠান্ডা হাওয়া বইছে প্রচণ্ড, আপনারা হয়তো মাইকে হাওয়ার আওয়াজটা শুনতে পাবেন। বৃষ্টি এলো বলে মনে হয়, ঠান্ডা হাওয়া বইছে, হয়তো আশেপাশে কোথাও বৃষ্টি হচ্ছেই এখন। ট্রেন এসে পৌঁছালো মুর্শিদাবাদের মোরগ্রাম স্টেশন। ঘড়িতে বাজে ওই 7:20। আর এর আগের গণদেবতা এক্সপ্রেসের ভিডিওতেও আমি আপনাদের দেখিয়েছিলাম মোরগ্রাম স্টেশনের পাশে রয়েছে একটা বিশাল পুকুর বা দিঘিও বলা চলে। স্টেশনের একেবারে কাছে এরকম কোনো পুকুর আপনারা দেখেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। ফেমাস দিঘি।
বলছে এটা এখানকার ফেমাস দিঘি মোরগ্রামের। পুকুরের থেকে আয়তনে সে তো অবশ্যই পুকুরের থেকে অনেক বড় আয়তনে। তবে স্টেশনের এত কাছে এত বড় পুকুর আমি সত্যি কোনো স্টেশনে দেখিনি, একমাত্র এই মোরগ্রাম স্টেশনেই দেখেছি। আর এই স্টেশনটা একটা কার্ভের মধ্যে অবস্থিত, ভীষণ সুন্দর একটা স্টেশন। এখন অন্ধকার, তাও আজকে ভীষণ সুন্দর ঠান্ডা হাওয়া বইছে, আকাশটা মেঘলা আছে, বৃষ্টিটা মনে হচ্ছে আসবে না, তার আগে আমরা নলহাটি পৌঁছে যাব। বলাও যায় না ট্রেন লেট করিয়ে দেবে কিনা, এইসব ট্রেনের কোনো জাত নেই, যখন তখন যে কোনো স্টেশনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে যেতে পারে। যাক, বেশিক্ষণ দাঁড়ায়নি, ওই 1 মিনিট মতো দাঁড়িয়েই ট্রেন ছেড়ে দিয়েছে। ঘড়িতে বাজে 7:22। ওয়েদারটা কিন্তু তাগড়াই হয়ে আছে, ঠান্ডা হাওয়া বইছে, প্রচণ্ড হাওয়া গায়ে লাগছে, আপনাদের ওটা বলে বোঝাতে পারবো না। তবে আপনারা হয়তো মাইকে হাওয়ার আওয়াজটা অনুভব করতে পারছেন। এটা একটা ব্রিজ পার হচ্ছে, এটা ছোট্ট একটা ব্রিজ আছে মোরগ্রাম স্টেশন থেকে বেরিয়ে। আওয়াজে কী মাত্রায় দিচ্ছে আপনাদের বলে বোঝানো যাবে না, জাস্ট আপনারা মাইকে হাওয়ার আওয়াজটা অনুভব করুন। ট্রেনের দরজায় বসে আমরা ট্রাভেল করছি, লোকাল ট্রেনে ট্রাভেল করার এটাই তো মজা। ফাঁকা ট্রেন, ট্রেনের দরজায় বসে হাওয়াটা উপভোগ করতে করতে জার্নি কন্টিনিউ করা, এই ফিলিংসটা কোনো এসিতে আসবে না। আর ট্রেনও ভীষণ স্পিডে চলছে, ঠান্ডা হাওয়া গায়ে লাগছে, প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। তবে মনে হচ্ছে বৃষ্টিটা আর আসবে না, যেটা খুব চাইছিলাম, জমে যেত। এই ভর সন্ধ্যেবেলা ট্রেন জার্নিটা শুরু হয়েছিল আজিমগঞ্জ থেকে সন্ধ্যেবেলা, এখন অলরেডি রাত হয়ে গেছে, 7:30টার বেশি হয়ে গেছে এখন। এই দোল খেতে খেতে ঠান্ডা হাওয়া উপভোগ করতে করতে অসাধারণ লাগছে জার্নিটা। রাতের অন্ধকারে ট্রেনের সাথে একটা বাইকের প্যারালাল রেস চলছে, আর এই রেলপথের পাশ দিয়ে সরু একটা পিচের রাস্তা চলে গেছে। এটা লোহাপুর স্টেশন, এই স্টেশনেও দেখছি আলো নেই, এদিকের বেশিরভাগ স্টেশনেই আলো নেই, আর ট্রেনও খুব একটা চলে না এদিকে। ওই দূরে একটুখানি জায়গায় আলো রয়েছে, আর পুরো স্টেশনটাই অন্ধকার। স্টেশনে আলো লাগানো থাকবে, ঝকঝক করবে রাতের বেলা, তবেই তো মানাবে। অলরাইট, ট্রেন এসে পৌঁছেছে লোহাপুর স্টেশনে। এটা বীরভূমের মধ্যে পড়ে, মানে আমরা ইতিমধ্যেই মুর্শিদাবাদ ছাড়িয়ে বীরভূমে এন্টার করেছি। ট্রেন কিছুক্ষণই দাঁড়াবে, বেশিক্ষণ দাঁড়াবে না। আর এই সব মেমু ইএমইউ ট্রেন থেকে বেশি দূরে যেতে মন চায় না, কখন ছেড়ে চলে যায়, এখানেই রয়ে যায়। আর এখান থেকেও বেশ কিছু প্যাসেঞ্জার বোর্ড করেছে, অল্পই কয়েকজন। ডিপারচার সিগন্যাল হয়ে গেছে ট্রেনের। হাওয়াটা ভালোই উঠেছে, কিন্তু বৃষ্টিটা এখনও এলো না, খুব আফসোস হচ্ছে। এইসব স্টেশনগুলোতে দেখছি লাইট খুব একটা দেওয়া নেই। দেখুন, স্টেশনের এই দিকটা পুরোটাই অন্ধকার। এইসব অন্ধকার স্টেশনে মোবাইল বের করে ভিডিও করলে বেশি সচেতন থাকতে হয়। আর খুব বেশি ট্রেন এদিকে চলাচলও করে না, ওই হাতে গোনায় কয়েকটা ট্রেন। লোহাপুর থেকে ট্রেন বেরিয়ে গেছে, ভাইপো কৃষ্ণ আবার তার পজিশন নিয়ে নিয়েছে। এই মজাটা যে পাবে এসিতেও খুঁজে বেড়াবে এই মজাটা। আমরা তো অ্যাটলিস্ট তাই করি, সবসময় গেটের হাওয়াটাই পছন্দ করি। এসিতে ট্রাভেল করলেও ভিতরে শীত করে, বাইরের ন্যাচারাল হাওয়াটাই বেশি গায়ে মানায়। ঘড়িতে বাজে রাত 8:45, ট্রেন নলহাটি স্টেশন এন্টার করছে। আজকে আমি নলহাটি পর্যন্ত ট্রাভেল করছি, কারণ আজিমগঞ্জ স্টেশনে আপনাদের বলেছিলাম বাড়ি ফিরে। আপনারা যারা জানেন না তাদেরকে বলে রাখি, আমার নলহাটিতেই বাড়ি। আর ট্রেন অন টাইমই আছে, ট্রেন লেট করেনি। সন্দেহ ছিল আমার যে ট্রেন লেট করবে কিনা, আর একটা চাইছিলাম যে বৃষ্টি আসুক, বৃষ্টিও আসেনি আর ট্রেন লেটও করেনি। তাড়াতাড়ি ঢুকটা কেন বে, চিনতে পাবো না আমি।
কোথায় যাবে? আবার যেতে হবে আমাকে, দিদি আছে, দিদিকে এবার ট্রেনের চাপবে তো নিয়ে সব সামান পাতি যাবো। আচ্ছা, কোথায় যাবে? আবার সাউথে যাবো। ও, মানে ওদিকে ট্রেন লেগে আছে নাকি? হ্যাঁ, তো এইটার জন্য তো হচ্ছে না, আমি নেমে যাবো রানিং। রানিং আমি কি করবো তা? উঠে নামতে হবে। ট্রেন এটা নলহাটি জাংশন এন্টার করছে। যাক, সম্মানটা রেখেছে। একেবারে স্টেশনের শেষ মাথা থেকেই সারিবদ্ধভাবে লাইট জ্বলছে। রেলওয়ে স্টেশন রাত্রেবেলা এমনটাই হওয়া উচিত। চারিদিকে লাইট জ্বলবে, ঝকঝক করবে, না তো অন্ধকারে বোঝাই যাচ্ছে না স্টেশন ঢুকছে কিনা। এটা নলহাটি স্টেশনের 1B প্ল্যাটফর্ম। উঠুন, আরাম পেলে আরই করবে নাকি? আরাম পেলে করাবে এখন এক মাস এরকম না করলে আমি যাও যে নাও থাক রোদ গরমে থাক দেখুক যদি কোনো খাই নাই তো তোরও নাই ওরও নাই ওদের জায়গা নিয়ে আসতে তাই তো ছিল না তোকে তোকে নিয়ে আসতে না থাক। অলরাইট, ফাইনালি ট্রেন এসে পৌঁছালো নলহাটি জাংশন। ট্রেন রামপুরহাট যাবে। আজকে আমরা নলহাটি পর্যন্ত ট্রাভেল করছি, আর এখানে ট্রেন 2 মিনিট বিফোর এসে পৌঁছেছে। ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট একটু করে দেবেন। জানি সংক্ষিপ্ত ভিডিও, তাও একটা অন্যরকম ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। এটা কোনো আগে থেকে প্ল্যান ছিল না, হঠাৎ করে প্ল্যানটা হয়েছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই অনেক নতুন নতুন জায়গা, আরও অনেক নতুন জার্নিস। ততক্ষণ ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন।